এবার বিএনপির খেলা শুরু হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরিত যে সংবিধানের সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই সনদে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির কর্মীরা। তাহলে কি এবার বিপদে পড়তে পারে জুলাই যোদ্ধারা? সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে। কিন্তু তারেক রহমানের কবর রচনা হতে পারে আগামী দিনে, তা নিশ্চিতভাবে বলা যায়। সেই সব বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। বিএনপি মনে করেন, জুলাই জাতীয় সনদে বেআইনি ও সংবিধান পরিপন্থী কিছু ব্যাপার রেখেছে অন্তর্বর্তী সরকার। এগুলো বাস্তবায়নে এক ধরনের চাপও দিয়ে গেছে অনির্বাচিত সরকার। তারা গণভোট করেছে বেআইনিভাবে, যা সংবিধানে নেই। বিএনপি যে খেলা শুরু করেছে সেটা শুধু ক্ষমতায় আসার জন্য করেছে, তা আর বুঝতে বাকি রইল না কারোরই। গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে রায় এলেও বিএনপি চায় সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদই নেবে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি মনে করে সংসদের সিদ্ধান্তই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে পারে। সনদে সন্নিবেশিত প্রত্যেকটি ইস্যু সংসদে আলোচনা করে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিকল্প নেই বলে মনে করে বিএনপি। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন যে জুলাই জাতীয় সনদের সবকিছু বাস্তবায়নের বাস্তবতা নেই। সনদে বেআইনি ও সংবিধান পরিপন্থী অনেক বিষয় সন্নিবেশিত করা হয়েছে। সংস্কার কমিশনের সংলাপে অনেক ইস্যুতে আপত্তি জানিয়েছে বিএনপি। নোট অফ ডিসেন্ট দিয়েছে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদে সব। নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনের সিদ্ধান্তে বিএনপি ও অন্য অনেক দলের আপত্তি তুলে দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের সব ইস্যুই বাস্তবায়ন করতে হবে তা মনে করে না বিএনপি। সংস্কার কমিশন যেসব প্রস্তাব রেখেছে সেসবের মধ্যে যেগুলোতে রাজনৈতিক দলের মতামত রয়েছে সেগুলোতে বিএনপি বিশেষ নজর দেবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন সংসদই নেবে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে একমত পোষণ করেছে আগেই, কিন্তু যেসব বিষয়ে বিএনপি আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেসব নোট অফ ডিসেন্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার সনদ বাস্তবায়নের বিষয়টি বলতে গেলে চাপিয়ে দিয়েছে। তাই জটিলতার মুখে পড়েছে সনদ বাস্তবায়নের বিষয়টি। সংবিধান পরিপন্থী ও বেআইনি ইস্যুগুলো বাস্তবায়ন করে বিএনপি দায় কাঁধে নিতে চায় না। বিএনপি পুরো বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। বিশেষজ্ঞরা বলেন, নবনির্বাচিত সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। জনগণ তাদের ক্ষমতা দিয়েছে। এখন বিএনপি কোন পথে যায় সেটা দেখতে হবে। বিএনপির একাধিক সূত্রের বরাদের জানা গিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরাসরি দায় নেবে না। সংসদই ঠিক করবে সনদের কোন বিষয়টি গ্রহণ করা হবে আর কোনটি হবে না। বিএনপির সূত্রগুলো বলেছে, সংসদে বেআইনি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপারগুলোতে বিএনপির অনীহা থাকবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যারা জুলাই আন্দোলন করে এই জাতিকে নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করল, তাদের জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন বিএনপি, তাহলে এবার একে একে শেষ হতে যাচ্ছে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সংবিধান সংস্কারের শপথ না নিলেও কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়ে গিয়েছে, যা নিয়ে কোনো বার্তা দেয়নি বিএনপি। তাহলে কি মানুষের গণভোট 68% পেয়েও দেশের সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করল বিএনপি বলে মনে করেন ছাত্র জনতা? তবে ছাত্ররা আবারও খেপে গেলে এই নাটকের শেষ করে বিএনপির ক্ষমতায় বসার স্বপ্নকে ধুলার সাত করে দিতে পারে ছাত্র জনতা বলে দাবি করেছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওটির কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।